এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি চটপট তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ভার্নালিন কি ধরনের হরমোন? ভার্নালিন হচ্ছে এক ধরনের প্রকল্পিত বা পোস্টিউলেটেড হরমোন। কি বললাম? ভার্নালিন হচ্ছে এক ধরনের প্রকল্পিত বা পোস্টিউলেটেড হরমোন। কোয়েশ্চেন নাম্বার 2, IAA কি ধরনের হরমোন? IAA হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই IAA এক ধরনের প্রাকৃতিক অক্সিন হরমোন। কি বললাম? IAA হচ্ছে প্রাকৃতিক অক্সিন হরমোন। কোয়েশ্চেন নাম্বার 3, NAA কোন প্রকৃতির অক্সিন হরমোন? NAA ন্যাফথলিন অ্যাসিটিক অ্যাসিড। এটি কোন প্রকৃতির অক্সিন হরমোন? এটি হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন। তাহলে NAA হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন। কোয়েশ্চেন নাম্বার 4, প্রাকৃতিক ও কৃত্রিম উভয় প্রকৃতির বৈশিষ্ট্য সম্পন্ন অক্সিনের নাম কি? প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় প্রকৃতির বৈশিষ্ট্য সম্পন্ন যে অক্সিন যে হরমোনটা রয়েছে, সেই অক্সিন হরমোনটার নাম কি? সেই অক্সিন হরমোনটার নাম হচ্ছে IBA, বা যাকে আমরা বলতে পারি ইন্ডোল বিউটারিক অ্যাসিড। কি বলতে পারি? ইন্ডোল বিউটারিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 5, ইন্ডোল অ্যাসিটাইল 20 মায়োইনোসিল কি ধরনের অক্সিন? কোয়েশ্চেনটা কি বললাম? ইন্ডোল অ্যাসিটাইল 20 মায়োইনোসিল কি ধরনের অক্সিন? এটি এক ধরনের সংযুক্ত বা বন্ড অক্সিন। কি বললাম? এটি এক ধরনের সংযুক্ত বা যাকে ইংলিশে বলা হয় বন্ড। এই সংযুক্ত অক্সিন হরমোন। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 6, অগ্রস্থ প্রকটতাতে কি ঘটে? কি বলেছি? অগ্রস্থ প্রকটতা। এই অগ্রস্থ প্রকটতাতে কি ঘটে? অগ্রস্থ প্রকটতাতে অগ্রমুকুলের বৃদ্ধির কারণে কাক্ষিক মুকুলের বৃদ্ধিটা বাধাপ্রাপ্ত হয়। কি হয়? অগ্রমুকুলের বৃদ্ধির কারণে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এটি হচ্ছে অগ্রস্থ প্রকটতা। কোয়েশ্চেন নাম্বার 7, উদ্ভিদের অগ্রমুকুল কেটে ফেলার পর কর্তিত স্থানে, ওই কাটা স্থানে কি স্থাপন করলে ওই অক্সিন আবার নিম্ন মুখে প্রবাহিত হয়ে কাক্ষিক
পাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে পুনরায় রোধ করে দেয়। আচ্ছা, আমরা জানি কি, যদি অগ্রমুকুল কেটে ফেলা হয় উদ্ভিদের, অর্থাৎ উদ্ভিদের যে ডগা ওটা যদি তুমি ছেঁটে দাও, তাহলে পার্শ্ব মুকুল আবার সাইড থেকে ডালপালা গজায়, বা সেটা খুব দ্রুত গজায়, তাই তো? কিন্তু যদি ওই কাটা স্থানে এমন কি রয়েছে সেটি স্থাপন করলে পার্শ্ব মুকুলের বৃদ্ধিটাকে কিন্তু পুনরায় রোধ করে দেবে, সেটি হচ্ছে আগার ব্লক। কিসের? অক্সিন মিশ্রিত আগার ব্লক। তাহলে ওই কাটা স্থানে কি স্থাপন করলে পাক্ষিক মুকুলের বৃদ্ধি রোধ হয়ে যাবে? অক্সিন মিশ্রিত আগার ব্লক। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 8, কোন উদ্ভিদে অক্সিনের প্রভাবে দ্রুত ফুল ফোটে? কোন উদ্ভিদ, অর্থাৎ কি এমন উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদে অক্সিনের প্রভাবে দ্রুত ফুল ফুটে যায়? সেই উদ্ভিদটি হচ্ছে আনারস। কি বললাম? আনারস। কোয়েশ্চেন নাম্বার 9, কোন হরমোনের প্রভাবে ফলের অকাল পতন হ্রাস পায়? কোন এমন হরমোন রয়েছে যার প্রভাবে ফলের অকাল পতন, যার মানে ফলটা পাকার আগেই বা পুষ্টি হওয়ার আগেই ফলটা গাছের থেকে পড়ে যাচ্ছে, একেই বলা হয় অকাল পতন। তো এই অকাল পতনটা হ্রাস পায় যে হরমোনের প্রভাবে, সেটি হচ্ছে 4-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। কি বললাম? 4-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 10, উদ্ভিদের কলম তৈরি করার সময় কাণ্ডের কাটা অংশে কোন হরমোন প্রয়োগ করলে দ্রুত মূল উৎপন্ন হয়? কি বলেছি কোয়েশ্চেনটা? উদ্ভিদের কলম তৈরির পদ্ধতিতে বা কলম তৈরি করার সময় উদ্ভিদের কাটা অংশটিতে কোন হরমোন প্রয়োগ করলে দ্রুত মূল উৎপন্ন হয়? সেই হরমোনটি হচ্ছে কি বলতো? IBA অথবা NAA, অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড অথবা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদের কলম তৈরির সময় যে কাটা স্থানের সৃষ্টি হয়, সেই কাটা স্থান থেকে সহজেই মূলগুলো উৎপন্ন হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 11, বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কোন হরমোন? বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া, এই অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যে হরমোন, সেই হরমোনটি হচ্ছে কি বলতো? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এছাড়াও আরেকটি হরমোন রয়েছে, সেটি হচ্ছে NAA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 12, কোন হরমোনের প্রভাবে ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পায়? কোয়েশ্চেনটা কি বললাম? কোন হরমোন রয়েছে যার প্রভাবে ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পায়? সেই হরমোনটি হচ্ছে অক্সিন। কি বললাম? সেই হরমোনটির নাম কি? সেই হরমোনটির নাম হচ্ছে অক্সিন। কোয়েশ্চেন নাম্বার 13, কোষের বিভাজন ও আয়তন বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনের নাম কি? কোয়েশ্চেনটা কি বললাম? কোষের বিভাজন এবং আয়তন বৃদ্ধিতে সাহায্যকারী যে হরমোন, সেই হরমোনের নাম কি? সেই হরমোনের নাম হচ্ছে অক্সিন। কোয়েশ্চেন নাম্বার 14, ব্যাকিনি রোগ
কোন গাছে দেখা যায়? ব্যাকেনি রোগ বা ব্যাকেনি ডিজিজ যে উদ্ভিদে বা যে গাছে দেখা যায় সেটি হচ্ছে ধান গাছ। কোন গাছ? ধান গাছ, ওরাইজা স্যাটিভা। কোয়েশ্চেন নাম্বার 15, ব্যাকেনি ডিজিজ কোথাকার নাম? ব্যাকেনি ডিজিজ হচ্ছে জাপানের নাম। কোথাকার নাম? এই ব্যাকেনি কথাটা হচ্ছে জাপানের নাম। কোয়েশ্চেন নাম্বার 16, জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিন কোন ছত্রাকের নামানুসারে করা হয়েছে? কোয়েশ্চেনটা কি বললাম? জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিন যে ছত্রাকের নাম অনুসারে করা হয়েছে সেই ছত্রাকটি হচ্ছে কি বলতো? জিব্বেরেলা ফুজিকুরোই। জিব্বেরেলা ফুজিকুরোই, এই ছত্রাকটির নাম হচ্ছে জিব্বেরেলা ফুজিকুরোই, যার নাম অনুসারে জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিন নামটা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 17, দানা শস্যের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কোন হরমোন? কোয়েশ্চেনটা কি বললাম? দানা শস্য যার অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যে হরমোনটি সেটি হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড, যাকে আমরা সংক্ষেপে লিখতে পারি জিএ নামে। কোয়েশ্চেন নাম্বার 18, কোষের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনের নাম কি? কোষের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনের নামই হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড। কি বললাম? জিব্বেরেলিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 19, রোজেট উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য কেমন হয়? রোজেট উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্যটা অত্যন্ত ছোট হয়। পর্বমধ্যের দৈর্ঘ্য কেমন হয় রোজেট উদ্ভিদের? খুব ছোট হয়। কোয়েশ্চেন নাম্বার 20, রোজেট উদ্ভিদ দেখতে কেমন? রোজেট উদ্ভিদ দেখতে গোলাপের ন্যায়। রোজেট উদ্ভিদ তাহলে দেখতে কেমন হয়? গোলাপ ফুলের ন্যায়। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।